ফ্রেন্ডস, আমরা যখন এক্সেলে কাজ করতে চাই আমাদের কিন্তু কিছু কিছু প্রবলেম ফেস করতে হয় অ্যাডভান্স এক্সেল না জানার ফলে। তো কিছু কিছু প্রবলেম আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এগুলো কমন প্রবলেম। তো এই প্রবলেমগুলো থেকে আমরা কিভাবে ওভারকাম করতে পারবো সেটি কিন্তু এই ভিডিওর মধ্যে শিখবো। দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু অনেক গুলো ডেটা রয়েছে, যেই ডেটার থেকে কিন্তু আমাদের আর যে সংখ্যাটি রয়েছে সেটাকে রিমুভ করতে হবে এবং আর রিমুভ করার পরে আবার এই ডিজিটগুলোর আগে আবার ডাবল জিরো অ্যাড করতে হবে। তো এই ধরনের প্রবলেমেটিক বিষয়গুলো কিভাবে সলভ করব সেটি কিন্তু এই ভিডিওর মধ্যে আমরা শিখবো। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সো ফ্রেন্ডস, চলুন ভিডিওটি স্টার্ট করা যায়। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি এক্সেল শিট নিয়ে নিয়েছি। তো এখানে স্টুডেন্টদের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে। তো আমাদের প্রবলেমটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারগুলো থেকে আর গুলোকে আমাদের বাদ দিতে হবে। এতগুলো আমাদের ডেটা থেকে কিন্তু আমাদের আর গুলোকে আলাদা করতে হবে। সেটা আমরা কিভাবে আলাদা করব সেটি কিন্তু আমরা এই ভিডিওতে শিখবো। তো দেখতে পাচ্ছেন আমার এক্সেল শিটের মধ্যে কিন্তু আর দিয়ে 13টা ডিজিট রয়েছে। তো আমাদেরকে এই একটা ডিজিট আউট করে দিতে হবে, মানে আরটাকে আমরা আলাদা। তার জন্য আমাদের কি করতে হবে? তো আমাদের কিছু ফর্মুলা ইউজ করতে হবে। তার জন্য কিন্তু আমরা যদি ম্যানুয়ালি একে একে করতে যাই আমাদের কিন্তু প্রচুর টাইম লাগবে। তো আমরা সবার প্রথমেই ইকুয়াল চিহ্ন দিয়ে দেবো। ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে এখানে রাইট লিখবো। আর আই লিখবো যখন দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমাদের এখানে সাজেশন করছে যে রাইট লেখার জন্য। তো আমরা রাইটের উপরে জাস্ট ক্লিক করে দেবো। করলেই দেখতে পাচ্ছেন রাইট লেখা হওয়ার পরে আমাদের ব্র্যাকেট স্টার্ট হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে? আমাদের সেলটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন A2 সিলেক্ট হয়ে গেল। এবার সিলেক্ট করার পরে আমাদের যেটা করতে হবে আমরা কমা দিয়ে দেবো। ঠিক আছে, তো কমা দেওয়ার পরে আমাদের এখানে ওপরে দেখতে পাচ্ছেন আমাদের ওপরে এফএক্স অপশানটা রয়েছে, মানে ফাংশন আর্গুমেন্টস, এর উপরে ক্লিক করলে পরেই আমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই বক্সটার মধ্যে আমাদের কি করতে হবে? তো এখন যেটা করতে হবে আমরা দেখতে পাচ্ছেন A2 সিলেক্ট করে দিয়েছি। তো এরপরে আমাদের নাম্বার অফ ক্যারেক্টার্স, মানে আমরা কটা ক্যারেক্টার্স রাখতে চাই, তো আমাদেরকে কাউন্ট করে নিতে হবে। যদি কাউন্ট করা না থাকে তো আমাদের 12টি ডিজিট কিন্তু আমরা রাখবো, আর আরটাকে বাদ দিলে 13টি ডিজিট হয়। তো আমরা ওকে করে দেবো 12 লিখে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে রেজিস্ট্রেশন নাম্বার ছিল তার আগে যে আর ছিল সেটি কিন্তু রিমুভ হয়ে গেছে। এইবার কি করব? জাস্ট এখানে আমরা কারসারটি মাউসের কারসার ধরে আমরা জাস্ট ড্র্যাগ করব। ড্র্যাগ করে সম্পূর্ণ ডেটার টেনে দেব। টেনে দিলে কি হবে? আমাদের কিন্তু যত ডেটা আছে সমস্ত ডেটা থেকে আর রিমুভ হয়ে আমরা কিন্তু এই সাইডে দেখতে পাচ্ছেন আমাদের যে ফ্রেশ ডেটা রয়েছে সেটা পেয়ে যাব। ঠিক আছে, এইবার এর থেকেও আমাদের আরেকটি প্রবলেম, ধরুন এই ডেটার আগে আবার ডাবল জিরো অ্যাড করতে হবে, তখন আমরা কিভাবে অ্যাড করব? তো দেখতে পাচ্ছেন আমাদের তো আরটাকে রিমুভ করে দিলাম। এইবার আরেকটি প্রবলেম হচ্ছে আর এর পরিবর্তে আমাদের এই যে রেজিস্ট্রেশনের আগে আমাদের ডাবল জিরো অ্যাড করতে হবে। তো আমরা ডাবল জিরো কীভাবে অ্যাড করতে পারি? তো ডাবল জিরো অ্যাড করার জন্য আবার আমাদের ফর্মুলা ইউজ করতে হবে। তো আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে ইনভার্টেড কমা দিয়ে ডাবল জিরো, তারপরে ইনভার্টেড কমা আবার আমরা ক্লোজ করে দেবো। ঠিক আছে, দেওয়ার পরে অ্যান্ড সিম্বলটি দিয়ে দেবো আমরা। অ্যান্ড দেওয়ার পরে আমরা আবার এই রোটাকে, এই যে এই সেলটাকে আমরা সিলেক্ট করে নেব। ঠিক আছে, সিলেক্ট দেখতে পাচ্ছেন B2 সিলেক্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পরেই জাস্ট আমরা এন্টার করলে পরেই দেখতে পাচ্ছেন এখানে ডাবল জিরো কিন্তু অ্যাড হয়ে গেছে। এইবার আমরা আবার আগে যেভাবে ড্র্যাগ করেছিলাম সেম প্রসেসে ড্র্যাগ করে দিলেই কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের যে ডেটা রয়েছে সেই ডেটার আগে কিন্তু ডাবল জিরো অ্যাড হয়ে গেছে।